আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যেই নাস্তাটা আপনারা আগে থেকে তৈরি করে 7 থেকে 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর খেতেও অসম্ভব মজার, আর উপকরণ খুবই অল্প লাগবে। তৈরি করছি একটা ডিম দিয়ে ডিমের বিস্কিট পিঠা। একটা বলে আমি প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেমন মিষ্টি খেতে চান। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। 4-5টা এলাচ গুঁড়ো করে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে এভাবে আমি প্রথমে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, এবং চিনিটাও কিন্তু এরই মধ্যে গলে যাবে খুব ভালো করে। এটা খুব ভালো করে ফেটানোর পরে আমি এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর দিয়ে দিব এখানে 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার। আর মিল্ক পাউডারটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। ময়দার পরিমাণটা আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে যে কতটুকু ময়দা লাগে। আমার এই ডোটা তৈরি করতে প্রায় 1/4 কাপ পরিমাণে ময়দা এখানে লেগেছে। ডোটা তৈরি করার পরে আমি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য, যাতে করে এই ডোটা সেট হয়ে যেতে পারে। 30 মিনিট পরে ফিরে এসেছি, আর এরই মধ্যে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আমি এটা দিয়ে আজকের যেই ডিমের বিস্কিট পিঠাটা তৈরি করব, সেটা তৈরি করার জন্য রুটিটা একটু ভারী ধরনের হতে হবে, তাই একটু মোটা করে আমি বেলে নিচ্ছি। ডিমের এই বিস্কিট পিঠাটা তৈরি করার জন্য আপনারা ডোটা ঠিক এভাবেই করে নেবেন, আর চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের এবং যে কোনো ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি আজকে একটা ডোনাট কাটার দিয়ে এই ডিজাইনটা করে দেখাবো। আপনাদের ভালো লাগলে এবং আপনাদের কাছে থাকলে ডোনাট কাটারটা এভাবে করতে পারেন, আর চাইলে আপনারা গ্লাস দিয়েও কিন্তু সেম এভাবে কেটে, আর ছোট একটা বোতলের মুখা দিয়েও মাঝখানটা কেটে আপনারা সেম একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। কাটারটা দিয়ে কেটে নেওয়ার পরে এক্সট্রা অংশগুলো উঠিয়ে নিলাম। আরও একটু ডিজাইন করব, এর জন্য একটা শাসলিক কাঠি নিয়েছি। কাঠিটা দিয়ে আমি এভাবে চেপে চেপে চারিপাশে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ডিজাইনটা চাইলে যে কোনো কাঠি কিংবা টুথপিক দিয়েও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন কতটা সহজ, আর দেখতেও কিন্তু বেশ অসম্ভব সুন্দর লাগছে। আর অনেক অল্প সময়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। হয়ে গেছে আমার এখানে পিঠাগুলো তৈরি। এবার আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার জন্য আমি এদিকে একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল মাঝারি আঁচে গরম করে নিয়েছি, এবং চুলার আঁচটা মাঝারি আঁচ থেকে একটু কমে রেখেছি। এই পিঠাগুলো একে একে এভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই আপনারা চুলার আঁচটা মিডিয়াম থেকে অনেকটা কমে রেখে আস্তে আস্তে এগুলোকে ভাজবেন। এতে করে পিঠার ভেতরের অংশটা খুব সুন্দর মুচমুচা হবে, আর বাহিরের কালারটাও কিন্তু সুন্দর থাকবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পিঠাগুলোকে আমি 8 থেকে 9 মিনিটের মতো এভাবে এই অংশটা ভেজে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু সোনালি কালার চলে এসেছে। তখন আমি এই পিঠাগুলোকে একটু উল্টে দিচ্ছি। পিঠাগুলো উল্টানোর 4-5 মিনিট পর এই পাশেও খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। আমি একে একে সবগুলো পিঠাকে এইভাবে একটু উল্টে দিচ্ছি। পিঠাগুলো আপনারা একটু ধৈর্য নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে, আর সেই সাথে কালারটাও কিন্তু অনেক জোস লাগবে। আর ডিজাইনটার জন্য কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দুই পাশেই খুব সুন্দর সোনালী কালার যেহেতু আসছে, আমি আর অপেক্ষা করব না। এই পিঠাটা দীর্ঘদিন রাখা যাবে, আর এর জন্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে।
হয়ে গেছে, আমি এখন একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে তেমন একটা ভালো লাগে না, ঠান্ডা হওয়ার পর খেয়ে দেখবেন কতটা মজা। চাইলে আপনারা এয়ারটাইট কোনো বক্সে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগেছে আশা করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।